আমরা মেয়েরা এরকমই হই, তাই না? সারাদিন যত কাজকর্ম করে ক্লান্ত হই না কেন, সারাদিন শেষে যখন সবার মুখ থেকে একটু ভালো কথা বা একটু প্রশংসা শুনতে পাই, তখন নিমেষেই সব কিছু একদম দূর হয়ে যায়, ক্লান্তি। আবার সবার জন্য চেষ্টা করি কিভাবে সবাইকে ভালো রাখা, তাই না? সব কিছু ভুলে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। এই তো সকাল থেকে কাজকর্ম শুরু হয়ে গেছে। সকাল সকাল একদম টাটকা দুধ নিয়ে আসছে। আর এখানে হচ্ছে টাটকা মাছ, একদম বোয়াল মাছ, সাথে শোল মাছ আর বেশ কয়েকটা হচ্ছে ট্যাংরা ছিল। তো সেই মাছগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চলে আসলাম রান্নাবান্না করার জন্য। যেহেতু সবাই খাবে, সবাই কীভাবে খাবে, কেমন করে খাবে, সবাইকে কীভাবে খাওয়ালে সবাই খুশি হবে, সেই চিন্তা ভাবনা নিয়েই রান্নাবান্না করতে আসি। তো যাই হোক, এই তো আজকে রান্না করব বোয়াল আর শোল মাছ একসাথে, তাও আবার আলু সিদ্ধ করে রান্না করব। তো এখানে দুটো ডিম দিয়েছি, ছেলে মেয়ে ওরা হচ্ছে ডিম সিদ্ধ খাবে সকালবেলা, তো ভাবলাম যে যেহেতু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, এর মধ্যে ডিম দুটো দিলে একদম সিদ্ধ হয়ে যাবে। আর আলুগুলো এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে যে একটা হাত দিয়েই মানে চাপ দিলেই চোচাগুলো উঠে আসছে। তো যাই হোক, একা মানুষের এটা একটা সুবিধা হচ্ছে, এক হাত দিয়ে হচ্ছে ভিডিও করতেছে আর এক হাত দিয়ে হচ্ছে আলুগুলো ছেড়ে নিচ্ছিলাম। তো কী করা, অনেক সুন্দর করে আলুগুলো ছিলে নিলাম। এখন হচ্ছে মাছগুলো ভাজি করব। তো মাছগুলো ভাজি করার আগে আমি একটু হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। অনেক দিন পর হচ্ছে আজকে বোয়াল মাছ খাবো, কবে যে বোয়াল মাছ খেয়েছি তার মনে নেই। তো যাই হোক, বোয়াল মাছ সচরাচর বাসায় নিয়ে আসা হয় না, আসলে শাশুড়ি মা খায় না, সেজন্য নিয়ে আসা হয় না। আজকে হঠাৎ পেয়েছে, শোল মাছের সাথে একটা বড় সাইজের বোয়াল মাছ ছিল, তো ওর বাবা বোয়াল মাছ পছন্দ করে তাই নিয়ে আসছে। তো যাই হোক, অনেক সুন্দর করে মাছগুলো ভাজি করে নিচ্ছিলাম, দেখেই কিন্তু মানে লোভ হচ্ছে না, এত সুন্দর কড়া করে ভাজি করতেছিলাম। আসলে বোয়াল মাছ একটু কড়া করে ভাজি করলে দেখতেও ভালো লাগে, খেতেও অনেক মজা লাগে, কারণ এই মাছগুলো কিন্তু এমনিই ফ্যাসফ্যাসা, ওই জন্য ভাজি করে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, একদম কড়া করে ভাজি করে নিচ্ছিলাম। ভাজি করা শেষ, এখন বেশ কয়েকটা শোল মাছ আছে, ট্যাংরা মাছ আছে, এগুলো একটু ভালো করে ভাজি করে নিলাম, কারণ সবসময় তো মাছ ভাজি করে রান্নাবান্না করি। এই যে একটা সারাদিনের ক্লান্তি, সারাদিনের পরিশ্রম, শুধু কি রান্নার সাথে কত কাজ করতে হয়, সব কিছুই আমরা তখনই ভুলে যাব যখন সবাই একটু ভালোভাবে কথা বলবে, একটু প্রশংসা করবে, তাহলে মনে হয় সব ভুলে আবার তাদের জন্য কিছু করার। সেটাই কিন্তু আমরা মেয়েরা ভাবি, তাই না? গৃহিণীরা ভেবে থাকি, কিন্তু সবার কপালে কি তাই হয়? হয় না কিন্তু। তো যাই হোক, এই তো মাছগুলো ভাজি করে মশলাগুলো কষে নিলাম। আজকে হচ্ছে পেঁয়াজ দিয়ে রান্না করব এই মাছটা। আর এভাবে আলু সিদ্ধ করে রান্না করলে কিন্তু খেতে খুব মজা লাগে, আর এরকম চৈত্র মাসের দিনে আলুর তরকারি কিন্তু অসম্ভব মজা, কারণ এখনও আলুটা মিষ্টি হয়নি, এখনও আলুগুলো খেতে বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখন তো বেগুনটাও হচ্ছে খুব একটা ভালোভাবে মানে পাওয়া যায় না, পেলেও খুব একটা চৈত্র বেগুন ভালো লাগে না। তো এই তো ঝোল দিয়ে দিয়েছি, সুন্দর করে কষিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। এত মজা হয়েছিল এই মাছের ঝোলটা, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, একদম গাঢ় হয়ে গেছিলো। তো যাই হোক, এই তো ঝোলের কালারটা কিন্তু সেই লেভেলের সুন্দর হয়েছে, তাই না? অবশ্যই কিন্তু সবাই জানাবে কেমন হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো যাই হোক, এই তো ঝোলটা একটু জাল দিয়ে নামিয়ে একটা ডিম পোস্ত নিলাম। ডিম পোস্ত আবার মেয়ে পছন্দ করে। মেয়েটা হচ্ছে বোয়াল মাছ, ও হচ্ছে জন্মের পর থেকে খাইনি, আসলে বললাম না, আনাই হয় নাই, তাই জন্য ও আজকে ভাবতেছে বোয়াল মাছ কেমন লাগবে, কিন্তু ও যখন একবার খেয়ে দেখেছে ভালো লেগেছে, তখন ও দুইবারই বোয়াল মাছ খেয়েছে, দুপুরে রাত্রিবেলা। তো যাই হোক, ও খুব পছন্দ করেছে। তো এদিকে করলাটাও ভাজা করে নিলাম, আর এই তো রান্নাবান্না সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।